প্রিয় দেশবাসী, আমি ফরিদপুর ছাত্রলীগের থেকে সুমন বলছিলাম। আমার সারা বাংলাদেশের ফরিদপুর সহ সারা বাংলাদেশের ছাত্রলীগের ভাইদের প্রতি বিনীত অনুরোধ ও আমার সারা বাংলাদেশের মুজিব প্রেমিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনাকে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আর এই পাকিস্তানি পেতাত্তা রাজাকারদেরকে, এই আলবদলদেরকে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশের সাধারণ প্রতিটি মানুষের ঘরে ঘরে বঙ্গবন্ধুর ইতিহাস রয়েছে। আজকে নতুন করে আপনারা দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মুক্তিযোদ্ধার চেতনা বলা হয়, মুক্তিযোদ্ধার আদর্শের যে বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে সমস্ত কার্যক্রম যে বাড়ি থেকে হয়েছে, আজকে সেই বাড়ি থেকেই তারা আবারও পুনরায় আগুন ধরিয়ে দিয়েছেন। কিন্তু আজকে দেখেছি যে সেই বাড়িতে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আপনারা অনেকেই যে সাধারণ জনগণের কথা বলে, সাধারণ জনতার কথা বলে সেখানে কারা ছিল, সেখানে যত জামাত শিবির আলবদল রাজাকাররা ছিল 1971 সালে যে সমস্ত পরাজিত শক্তিরা এই বাংলাদেশকে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছেন, আজকে তাদেরই সন্তানেরা, তাদেরই ওই কুলাঙ্গার সন্তানেরা আজকে সেগুলো করেছেন। আমি মনে করি পাকিস্তানি যে বীজগুলা বাংলাদেশে রোপণ করে গেছেন, জন্ম দিয়ে গেছেন, সেই জন্মের বীজগুলো আজকে ওই গেছে 32 নম্বর বাড়িতে যাওয়ার কারণে আজকে অনেক মানুষের মনে আঘাত দিয়েছে। দলমত নির্বিশেষে অনেক মানুষের ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, অনেক মানুষ ঘৃণার চোখে দেখছে। তাই আমি বলবো বাংলাদেশের সাধারণ জনগণ সহ স্বাধীনতার সপক্ষে শক্তি সহ আবার বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা নিজেরা নিজেদের ভিতরে যে বিপদ ছড়াচ্ছেন সেগুলো বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে কাজ করার জন্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে আনার যে আমাদের কতটুকু প্রয়োজন, ইতিমধ্যে আমরা বারবার সেটার ফলাফল পাচ্ছি। আমাদের ফলাফল এটাই হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা যতদিন বাংলার মাটিতে ছিল ততদিন পর্যন্ত এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে নাই। তাই আজকে তারা যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে লুঠে দাঁড়াতে হলে আমাদের বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে আবার ফেরত আনতে হবে। আর প্রতিটি পাকিস্তানি পেতাত্তা, পাকিস্তানি বীজ আর ওই বিনাকি সহ যে ওই ইসরায়েলের এজেন্ট হিসেবে বাস্তবায়ন করার ওই বিনাকি, ওর অবশ্যই আমি বলবো বিনাকি ভট্টাচার্য পাকিস্তানি, ওর মার সাথে সহবাস করেছিল পাকিস্তানিরা, সেইটার জন্ম হয়েছে ওই বিনাকি। এই কারণে এই বিনাকি বারবার ওই ইসে বসে ওর এতই বঙ্গবন্ধুর ওই 32 নম্বর বাড়ির প্রতি ওর এতটাই ঘৃণা, মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তিদের প্রতি এতটাই ঘৃণা, কারণ ও তো পাকিস্তানি জন্ম, ওর জন্ম হয়েছে পাকিস্তানি বীজ। আর ওই পাকিস্তানি ও সহ যে সকল জামাত শিবির রাজাকারীরা যে সকল কাজগুলো করছে, প্রতিটির বিচার অক্ষরে অক্ষরে পালন করা হবে ইনশাল্লাহ। আজকে আমি এখান থেকে বলতেছি, আমি একদম আমার ফ্রেশ মনে বলছি একটি জিনিস, সেটি হচ্ছে যদি আমার মৃত্যু হয়, যদি আমি কোনো কারণে আমার মৃত্যুবরণ করতে হয়, আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে মরার জন্য প্রস্তুত। কারণ এই কারণে প্রস্তুত, বেঁচে থাকার আর দরকার নেই। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে বর্তমানে বসবাস করছে, 18 কোটি মানুষের জন্য যুদ্ধ করেছিলেন, সেই বঙ্গবন্ধুর কন্যা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, যে বঙ্গবন্ধু বাংলাদেশের ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহ্যকে মুছে ফেলার জন্য তারা যে পায়তারা করছে, তারা সেই পায়তারায় সফল হচ্ছে। বারবার এই পরাজিত শক্তিরা সফল হচ্ছে, সফল ইনশাল্লাহ আমরা হতে দিচ্ছি, তাই বিদায় হতে হচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর দয়া করে আমাদের যে সকল নেতা কর্মীরা আপনাদের কর্মী ভাইদের এবং কি কর্মী বান্ধব নেতাদেরকে খোঁজ নিচ্ছেন না, তাদের উদ্দেশ্য বলি, আপনারা এত টাকা পয়সা দিয়ে কি করবেন, এত অর্থ দিয়ে আপনারা কি করবেন? আপনারা আপনাদের নেতা কর্মীর খোঁজ নিন, আর এই পাকিস্তানি পেতাত্তাদের বিরুদ্ধে লুঠে দাঁড়ানোর শক্তি তাদেরকে যোগান। কারণ আমাদের সময় এসেছে। আমি আজকে থেকে বলবো, আমার বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার নেতা কর্মীদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেছিলেন, এতদিন ধৈর্য ধরবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমার মৃত্যু না হয় আর আমি যদি কখনো জেলে না যাই, অবশ্যই আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সেই হিসেবে বলি আমার হৃদয়ে আজকে ক্ষরণ হয়েছে। আজকে বঙ্গবন্ধুর বাড়ি পুনরায় আবার যেভাবে ওই পাকিস্তানি পেতাত্তারা, ওই জামাত শিবির রাজাকারের বাচ্চারা যেভাবে 32 নম্বর বাড়িতে হাসি উজ্জ্বল করেছেন, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছেন, বঙ্গবন্ধুর প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছেন, তাই ওদের বিরুদ্ধে বলি, ওদের বিরুদ্ধে একটাই
সেটা হচ্ছে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যুকে হাসি বরণ করে নিব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে বলি, আমার কিছু জীবনের চাওয়া পাওয়ার নেই। চাওয়া পাওয়া ছিল রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব। তাই মানুষের পাশে থাকার জন্য নিজের জীবনের সর্বোচ্চ সবটুকু দিয়ে নিজে যতটুকু পেরেছি চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। আজকে আমি সেখানে দেখতে পাই যে বঙ্গবন্ধু মানুষের জন্য করেছিল, আজকে সেই বঙ্গবন্ধুর বাড়ি সহ তার ঐতিহ্যকে মুছে ফেলার জন্য তারা যে পায়তারা বারবার করছে, আজকেও করেছে। তাই আর ওই 32 নম্বর বাড়ি পুরালে বঙ্গবন্ধুর ইতিহাস শেষ হয়ে যাবে না। বঙ্গবন্ধুর ইতিহাস শেষ করতে হলে বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের ঘরে ঘরে, প্রতিটি সাধারণ মানুষের জনগণের ঘরে ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন। শেখ মুজিবুর রহমানের ভালোবাসা, শেখ মুজিবুর রহমানের যে বাংলার 1971 সালের মহান স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল, সেই ভূমিকা প্রতিটি বাঙালি ঘরে ঘরে সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য এই পাকিস্তানি প্রেতাত্মাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আবারও ঐক্যবদ্ধভাবে করতে হবে। তাতে যদি আমাদের জীবন রক্তের বিনিময় হলেও, জীবনের বিনিময় হলেও কয় লক্ষ মানুষের জীবন ওরা নিবে, আমরা প্রস্তুত থাকতে হবে। ওরা কত মানুষের রক্ত চায়, কত মানুষের জীবন নিতে চায়, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বারবার প্রমাণ করেছি আমরা বাংলাদেশের মানুষের ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি রাখার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আসুন সবাই আবারও দেশের মানুষের প্রতি সবাই সহ অনুভব জানিয়ে আর এই রাজাকারদের বিরুদ্ধে, আলবদলদের বিরুদ্ধে আমরা একটাই ঘোষণা করি, সেটাই হচ্ছে বাংলাদেশ থেকে এই পাকিস্তানি পেতাত্তাদেরকে বাংলার মাটির থেকে নির্মূল করব ইনশাআল্লাহ।